91 থেকে আমরা নির্বাচনের যদি ভোটের হিসাব দেখি তাতে জামাত ইসলামের ভোট ৩ থেকে ৮-৯% ভিতরে, বড়জোর 10% ভিতরে সীমাবদ্ধ ছিল। সেক্ষেত্রে জামাতের জনপ্রিয়তা কি বাড়ছে, বা অনলাইনে তাদের যে উপস্থিতি এবং তাদের যে প্রবল উপস্থিতি এবং সভা সমাবেশে প্রচুর মানুষের জনসমাগম এবং এটিকে নানাভাবে ব্যাখ্যাও করা হয়, ফলে সেটি বিষয়ে আপনার মূল্যায়ন কি? অনলাইনের উপস্থিতি দিয়ে বিবেচনা করাটা একটু একটু বিপজ্জনক। কারণ হচ্ছে কি জানেন, অনলাইনে আপনি আপনার গোষ্ঠীর কাছে দাঁড়িয়ে এবং অ্যালগোরিদমের কারণেও আর কি আপনি আসলে কার কাছে রিচ করেন, আপনি আপনার লোকজনের, আপনার বন্ধু বান্ধবের কাছে, এই আমার সার্কেলের এটা নিয়ে তো ধরেন অনেক সমালোচনা আছে, ফেসবুকের বিরুদ্ধে বিভিন্ন রকম সমালোচনা আছে, সঙ্গত কারণে আছে। অতএব অনলাইনের উপস্থিতি, সেটা ফেসবুকই বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, তার বাইরে ওয়েবসাইট ইত্যাদি বলেন, সেগুলিকে গুরুত্ব দেওয়া দরকার, কিন্তু তার অর্থ এই নয় যে সেটা ডিটারমাইনিং হয়ে ওঠে, আমি তা মনে করি না। প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী আরও বেশি শক্তিশালী হয়েছে কিনা। গত ধরুন 1 দশকেরও বেশি সময় ধরে জামায়াতে ইসলামী বিভিন্ন রকম চাপের মধ্যে থেকেছে, নিপীড়ন মোকাবেলা করেছে, সাংগঠনিকভাবে তারা বিভিন্ন কৌশলও অবলম্বন করেছে। সকল কৌশল সকলের কাছে গ্রহণযোগ্য কিনা সেটা আরেক আলোচনা। এখন তারা যেহেতু প্রকাশ্যে সুস্পষ্টভাবে তাদের অবস্থান বলতে চাইছেন, আমি যেটা দেখি যে তারা সেগুলো বলার চেষ্টা করছেন, কিছু লোকের মনোযোগ আকর্ষণ করছেন। জনসভায় উপস্থিতি শেষ পর্যন্ত কি নির্বাচনী ভোটে রূপান্তরিত হয়? সব দলের ক্ষেত্রে, শুধু জামাতের কথা বলছি না, শুধু বিএনপির কথা বলছি না, হয় কি সেটার কোনো প্রমাণ কিন্তু নেই। ফলে এখনকার পরিস্থিতিতে আমরা সব দলের ক্ষেত্রেই কিন্তু সমাবেশে একটা বড় রকমের উপস্থিতি দেখতে পাই। তার অন্যতম কারণ রাজনৈতিক দলগুলো কথা বলার সুযোগ পায়নি। এখন বলছেন লোকে যখন যায় তারা ভীত হয়ে যান না, এক্ষুনি একটা পুলিশি হামলা হবে কিনা, রাত্রেবেলায় এসে তা ধরে নিয়ে যাবে কিনা, এই দিক থেকে যাচ্ছেন। ফলে শুধুমাত্র এখনকার পরিস্থিতি দিয়ে আগামীতে ভোটের হিসাব করবেন না। আরও একটা কথা বলি আপনাকে আমি, ধরুন আমার হিসাব অনুযায়ী ভুল হতে পারে, আমার মনে হয় না খুব বড় ভুল হবে, রাফলি ধরেন 14 মিলিয়ন নতুন ভোটার যুক্ত হবে, অ্যাটলিস্ট 14 মিলিয়ন ভোটার যুক্ত হবে আমার হিসাব অনুযায়ী। ডেমোগ্রাফির হিসাবটা যদি আমি করে 1,40,00,000। তারা কোথায়, তারা কীভাবে যুক্ত হবেন? গত 3টে নির্বাচনে, 14, 18 এবং 24-এর নির্বাচনে যারা ভোট দেননি, এদের অনেকের সাথে অনেক মানে হচ্ছে খুব ছোট আকারে হলেও, আমি যখন গত বছর আমি 24-এর গণ অভ্যুত্থানের আগেও যখন আমি ঢাকায় একাধিকবার এসেছি, তরুণদের সাথে কথা বলতে, অনেকে ভোটার তালিকাভুক্ত হননি। ভোট তো হবে না, ওদের কথা হচ্ছে ভোট তো হবেই না, যে ভোট হবে সেখানে আমি তালিকাভুক্ত হলে আপনি ভবিষ্যতে যদি অবাধ নির্বাচন হয় আমরা তালিকাভুক্ত হব। তো এই যে 14 মিলিয়ন, তারা যাবেন কোথায়? তারপরে হচ্ছে আপনি হিসাবে যদি বলেন রাজনৈতিক দলগুলো রিঅ্যালাইনমেন্ট হলে ভোটারও তো শিফট হয়। তো এখনই নির্বাচনের এইসব হিসাবের মধ্যে যাওয়াটা, মানে আপনি যদি স্ট্যাটিস্টিক্যালিও বলেন এবং আপনি যদি ট্রেন্ড হিসেবে বলেন, ইটস টু আর্লি। এখনই হিসাব টিসাব না করা ভালো। জি।